চুপ থাকেন। কি পেয়েছেন আপনি? এর মানে আমার নৌকা ডুবে গেছে। এর মানে কি? আমার নৌকা ডুবে গেছে। সাগরে ডুবে গেছে, ছোট নদীতে নয়, মরা নদীতে ডুবেনি। জুলুমবাজি করে একদিন বাঁচার চেষ্টা করবেন না। হজবাতিন নার বিশাওয়াত, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছে দিয়ে। নগ্ন পোশাকে চলে যারা জাহান্নামে যাবে তারা। দোকানে বসে আড্ডা পিটে যারা, ল্যাংটা মেয়ে দেখে যারা, জাহান্নামে যাবে তারা। সুদ ঘুষ খায় যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। মানুষের সাথে জুলুমবাজি করে ক্ষমতা দেখিয়ে দাপটে চলে যারা, জাহান্নামে যাবে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। মন মতো চলার বিনিময় হলো জাহান্নাম। মন মতো চলা যায় না। আবার মোমেনের ব্যাপার আল্লাহ রাসূল বলছেন যে ইন্নামাল মুমিন, নিশ্চয় মোমেন, মোমেনের জন্য পৃথিবী হচ্ছে আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। নিশ্চয় দুনিয়া মোমেনের জন্য কারাগার আর কাফেরের জন্য জান্নাত। আমি আর আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করি, ধরে নিলাম যে আমরা মুমিন, ভালো মানুষ। তো আমার জন্য যেটা কারাগার তা তো বুঝতে পারলাম না। আমাদের নওগাঁ জেলাতেও কারাগার আছে। তো আমার বাপ জেলে আছে, ইচ্ছে মতো দেখা যায় না, সাক্ষাৎ করা যায় না, তার নাম কারাগার। আমার বাপ নওগাঁ জেলা থেকে যখন তখন আসতে পারে না, তার নাম কারাগার। আমাদের সাথে সম্পর্ক হয় না, আমার মায়ের সাথে একটু কথা বলতে পারে না, তার নাম কারাগার। তো আমরা তো কারাগার বুঝলাম, কিন্তু আল্লাহ নবী বলছেন যে আমরাও নাকি কারাগারে আছি। তো কই একদিনও তো বুঝতে পারি না কিভাবে কারাগার হলো। যখনই মন চাই বিড়ি খায়নি, তো কিভাবে কারাগার হলো? যখনই মন চাই বড় মোবাইলটা চালু করে ল্যাংটা বেটি ছেলে দেখি, তো বাধা তো হলো না, তো কারাগার কিভাবে হলো? যখনই মন চায় দোকানে বসে আড্ডা পিটি, আর মাথায় টুপি থাকে, আর দোকান মানে একটা টিভি আছে, আর ওই মনে করেছে যে টিভি না দিলে তো মানুষ তো বসবে না, মানুষ না বসলে তো বিক্রিও হবে না। সব মিলে এটা হয়ে গেছে। তা আমরা তো বসে আছি ঘন্টার ঘন্টার, মানুষের বদনাম করছি। বুঝতে পারলাম না কিভাবে কারাগার হলো। কারাগার কোনটা? বাম হাতে চা পানি পান করছি, তো কারাগার কোনটা? আমার মা ভাত রান্না করার সময়তে ভাতের চাউল নিচে পড়ে গেলে একটু উঠিয়ে নেয় না। কারাগার কোনটা? ফকিরটা রাস্তায় বসেছিল আমাদের দেড়ির মাঝে বাড়িতে ঢোকার সময়তে। তা আমি তাড়াহুড়া করে ঢুকছিলাম, তখন আমি বললাম সরো সরো, খালি ঝামেলা পাকাও, রাস্তা ঘেরে বসে আছে। তোকে আমি এই কথা বলে দিলাম। বুঝতে পারলাম না কারাগার কাকে বলে, কারাগার কি জিনিস। আমি তো দুনিয়ার কারাগার ঠিকই বুঝলাম, কিন্তু আল্লাহর নবী আমাকে বলছেন যে তুমিও কারাগারে আছো, এটা বুঝলাম না। যে কারাগার মানে হলো নিজ ইচ্ছা এক গ্লাস পানি পান করতে পারেন না। কেন? আপনি মুসলিম, আর একজনের অধীনে চলেন, ওর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি বলেছেন যে পানি পান করলে ডান হাতে ধরতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, 3 শ্বাসে পান করতে হবে, বসে পান করতে হবে, তার নাম কারাগার। কারাগার মানে নিজ ইচ্ছে আপনি বিছানায় শুইতে পারেন না। বিছানাটা আপনার, বউ আপনার, ঘর আপনার, তারপরে নিজ ইচ্ছাই চলে না। কেন? বিছানায় শোয়ার সময় দোয়া পড়ে শুইতে হবে, আল্লাহুম্মা বিসমিকা মুতাওয়াহিয়া। আর না হলে বলতে হবে আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যাহরি ইলাইকা রাগবাতা রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনসালতা ওয়া নবিয়িকা আল্লাযী আরসালতা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী এই দোয়া পড়ে ঘুমাতেন। আপনার মুখস্থ আছে? ছেঁচড়া মেচড়া করে আব্দুর রাজাক সাহেব আল্লামা বিস্মিকা মতো এটাই মুখস্থ করেছি, আবার এত বড়টা ওইটাই মনে থাকে না। কত গল্প করে পার হয়ে যায়, বউ বেটি নিয়ে কি কি জামিলা, জমি জায়গা নিয়ে মারামারি করতে করতে ঘুমিয়ে গেছি। এটাই দোয়া চলে না। স্বভাব পরিবর্তন করতে হবে, তার নাম স্বভাব, তার নাম খারাপ স্বভাব, তার নাম নোংরা স্বভাব। বলেন না রাগ করে তোর স্বভাবই খারাপ, মানে আমারই স্বভাব খারাপ। কেন? আমি কোনোদিন খেয়াল করে দোয়া পড়ে শুনে, আমারই স্বভাব খারাপ।
আমি খেয়াল করে জুতাটা পায়ে দিই না। জুতাটা পায়ে দেওয়ার সময় তো কোনটা আগে দিতে হবে? ডান পায়েরটা। বের করার সময় তো কোনটা করতে হবে? বাম পায়েটা। জুতা খান আমি নিজ মতো পড়তে পারি না, আর একজনের ইচ্ছায় পড়তে হয়। আমি বুঝলাম না কারাগার কাকে বলে। ইয়ারই নাম কারাগার, যে নিজের জুতা খান নিজের মতন পরা যায় না, আর একজনের নীতিতে পড়তে হয়, তার নাম কারাগার। নিজে কাপড় কিনেছি না, আমার মতো নাকি পড়তে পাবো না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পড়তে বলেছেন, যে দোয়া পড়ে, সেই দোয়া পড়ে ঢুকতে হবে। বউ খান নিয়ে এসেছি, সুন্দরী বউ, তো ঘরে ঢুকতে হবে তার নীতিতে। ঢুকে আগে মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে। দাম্পত্য জীবনে যাওয়ার আগে, স্ত্রী মিলনের যাওয়ার আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে। ঢুকে আগে মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, তারপরে 2 রাকাত সালাত আদায় করতে হবে। তারপরে আমার নিজের স্ত্রী, মোহর আমি দিয়েছি, মেয়ের বাপের উপস্থিতিতে বিবাহ করেছি, একবারে নগদ চাপাই নবাবগঞ্জের ভাষাতে একবারে লিচ্ছাকা আব্দুর রাজাক সাহেব যে নীতি বলেছে অতি বিবাহ করেছি। তাও নাকি মিলন আমার মতো চলবে না। কার মতো মিলন হতে হবে? রাসূলের মতো। কিভাবে? রাসূল বলছেন, বউয়ের কাছে গেলে মিলনের সময় বলতে হবে, আল্লাহুম্মা জান্নাবনা শয়তান ওয়া জান্নাবি শয়তানা মা রাযাকতানা। আল্লাহ, আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে বাঁচাও। আমাদের মিলনে যে সন্তান হবে, এই সন্তানের উপরে যেন শয়তান কোনো ক্ষতি করতে না পারে, এটা তুমি করে দাও। সবকিছু আমার একবারে লিচ্ছাকা আব্দুর রাজাক সাহেব যেভাবে বলেছেন ওইভাবে বিবাহ করেছি। তো মিলন নাকি আমার ইচ্ছায় হবে না, কার ইচ্ছাই করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজনের কথা দিয়ে ধর্ম চলে, কারো কথা চলে। তাহলে আপনার স্ত্রী এখানে এসেছে, এমনি বসে থাকবে? ঢং ঢং করে এসেছে, ঢং ঢং করে যাবে? এই যে এখানে বসে আছেন, এমনি বসে থাকবেন? বসে থাকার একটা নিয়ম আছে, মাঝে মধ্যে বলতে হবে, রব্বিক ফিরিলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। রব্বিক ফিরিলি ওয়াতুব আলাইয়া, হে আমার প্রতিপালক, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার তওবা কবুল করো। তুমি বড় ক্ষমাকারী, তুমি বড় তওবা কবুলকারী। আল্লাহ রাসূল কোন জায়গাতে বসলে, কথাবার্তা বললে মাঝে মধ্যে এটা বলতেন। বৈঠকে না প্রায় 70 বার 100 বার বলতেন। আব্দুর রাজাক সাহেব, আল্লাহর কসম, আমার বয়স এখন 60 বছর, কতদিন তাফসির মাহফিল শুনলাম, একদিনও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বসে এটা পড়িনি। মাঝে মধ্যে বাদাম খাইছি, মাঝে মধ্যে উঠে চা খাইছি। তার মানে আমি একদিনও বুঝতে পারি না যে আমি কোথায় আছি, কারাগারে আছি। এখানে যে বসে আছি, এটা আমার স্বাধীনতায় বসতে পাবো না। বসে আছি তো মাঝে মধ্যে বলতে হবে, রব্বিক ফিরিলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। মনে নাই? মনে নাই কেন? জমি জায়গার কথা তো ঠিকই মনে আছে, দোয়া মনে নাই কেন? আপনার জন্য তো দোয়ার বইটা লিখেছিলাম, কত হাত তুলে দোয়া করবেন, কত কোন জায়গাতে দোয়া করবেন, কোনটা চলবে না কোনটা চলবে, সব আমি লিখলাম। আর আপনি মনে করলেন যে 100 টাকা দিয়ে বই কিনবো না, আব্দুর রাজাক সাহেবকে ঠকিয়ে দিয়েছি। না কিনা আমি ওকে কি করেছি? ঠকিয়ে দিয়েছি। তা আমি এখন কি করব? আমি তো বললাম একফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এই দোয়া পড়া যাবে না, দুনিয়াতে নেই, এমনি চলছে। দেখুন, আপনি তো পড়ছেনই, আমি কি করতে পারি? নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু, এই দোয়া চলবে না, হাদিস জয়ীফ। তা আব্দুর রাজাক সাহেব, মুসাফার দোয়া কি তাহলে? আসসালামু আলাইকুম, এটাই দোয়া। হাত দুটি পৃথক করার সাথে সাথে পাপ ক্ষমা হয়ে গেছে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলিনি। আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি, এই দোয়া চলবে না। কতদিন থেকে মুখস্থ করে আছেন আর বলছেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুনা নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া। এই দোয়া লিখলাম বইয়ে, আর আপনি পড়লেন। আমি কি করতে পারি বলেন? ইকামতের সময় তো আপনাকে আমি বললাম আকাম আল্লাহু আদামাহা, চলবে না। ওই মুয়াজ্জিন যা বলছে তাই বলতে হবে, কিন্তু আপনি আমার কথা শুনলেন না। শোনেন, এরকম জোর করে দুনিয়াতে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। আমি বললাম আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া চলবে না। ইফতারের সময় শুধু বিসমিল্লাহ বলতে হবে,
কিন্তু শুনলেন না। আমি বললাম যে খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ আতামানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন এই দোয়া চলবে না, কিন্তু আপনি আমার কথা গ্রহণ করলেন না। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ আতামা ওয়া সাক্কা ওয়া সাক্কা ওয়া সাওয়াকা ওয়া জাআলাহু মাখরাজা এই দোয়া পড়তে হবে। 4-5টা দোয়া আছে, তার মধ্যে যেটা চলে না সেটা দেওয়া আছে আমাদের মসজিদে মক্তবে, বাকিগুলো নাই, অথচ সেগুলোই চলে। কিছু করার আছে, লিখলাম আমি, বললাম, আমি মূল্যায়ন করার চেষ্টা করলেন না। ধর্মের নামে মিথ্যা কথা আছে। আমি আজকে 32 বছর 31 বছর থেকে বলছি ধর্মের নামে মিথ্যা কথা আছে, হুজুরের নামে ধোঁকাবাজ আছে। আমি বলিনি, নবী বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখি অনেক মানুষ ওদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, জিহ্বা কেটে দেওয়া হচ্ছে আগুনের কাঁচি দিয়ে। তাহলে রাসূল বলছেন জিবরাইল এই কি কথা, জিবরাইল মান হাওলা এরা কারা? তখন জিবরাইল বলছেন হাওলা এ খুতবা মিন উম্মতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াইতো। জিহ্বা কেটে নেওয়া হচ্ছে। নেন এবার, এটা স্বাভাবিক হলো? মাওলানা সাহেবের জিহ্বা কেটে দেওয়া হচ্ছে, জাহান্নামে যায়নি আগে। তারপরে তো আল্লাহ নবী বলেছেন হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। কি দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে? হুজুর দিয়ে। এটা বুখারী মুসলিমের হাদিস। তো ওদের উপরে এত গজব কেন? আব্দুল রাজ্জাক সাহেব মিথ্যা কথা বলে আর নিজে পর্দার ওয়াজ করে, কিন্তু বউ পর্দা করে না। সব অন্যায় ঠিকই আছে, আর আমাদের সামনে এসে এমন কত বক্তব্য দিল। মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পৃথিবীর মানুষ তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে যেমন পূর্বের মানুষের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। যেসব মাধ্যম দিয়ে মানুষ পরহেজগার হতে পারে, ভালো হতে পারে, তার একটা বড় মাধ্যম সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফিল জান্নাতে লাহা সামানে আবওয়াব, জান্নাতে 8টি দরজা রয়েছে। জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। একটা দরজার নাম রায়ান, লায়াত কুল্লা সাইমুন। এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ছাড়া কেউ ঢুকতে পাবে না। এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ছাড়া কেউ ঢুকতে পাবে না। এই যা দাখাল আখিরুহুম উগলাকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজা বন্ধ করা হবে। শুনুন, কথা ভালো করে বুঝাতে পারিনি। বিচারের মাঠে 8টা দরজা থেকে ফেরেশতারা ডাকবেন, আসেন আসেন, এই দরজা দিয়ে আসেন যারা সিয়াম পালন করেছেন, আসেন আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন। খালি চিৎকার করে ডাকবেন সব ফেরেশতারা। তা আবু বকর সিদ্দিক বলছেন আল্লাহ নবী, সব দরজা দিয়ে ডাকা হবে এমন কেউ আছে? তখন আল্লাহ রাসূল বলছে হ্যাঁ, আপনি তার মধ্যে। তো কোনটা দরজা বন্ধ করা হবে না, শুধুমাত্র একটা, ওই শেষ ব্যক্তি ঢুকে গেলে ওটা বন্ধ। সেটা কোনটা বলেন তো? রায়হান। সিয়াম পালন করার জন্য একটা দরজা আছে, এই দরজাতে সবাই ঢুকতে পারবে না। হজ করে এটা দিয়ে ঢোকা যাবে না, তবে সিয়াম পালন করে হজেরটা দিয়ে ঢোকা যাবে। 5 ওয়াক্ত সালাত আদায় করে এটা দিয়ে ঢোকা যাবে না। 5 ওয়াক্ত সালাত আদায় করে ওটা দিয়ে ঢুকতে হবে। সিয়াম পালনকারী ওটা দিয়ে ঢুকতে পারে। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হলো দান। এরপরে এটা দিয়ে ঢোকা যাবে না, এটা হলো পার্সোনাল, একেবারে ভিন্ন ধরনের। এটা দিয়ে ঢুকতে হলে শুধুমাত্র সিয়ামই করতে হবে, তাছাড়া এটা হবে না। আমি আপনাকে বুঝাতে পারি না যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম কিভাবে হলো। 1 2 উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি বললাম আল্লাহর নবী মুরনি বিআমালিন, এই ছেলে তোমরা দেখো তো ওইখানে শব্দ হচ্ছে কেন? কোনো বাচ্চা কি ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে? তো তোমরা 8-10টা ছেলে অন্তত দাঁড়াও, এখানে দাঁড়াও একটা, ওখানে দাঁড়াও একটা, অন্তত 10 জন দাঁড়ালেই তো পরিবেশটা কন্ট্রোল করতে পারো। তো এই গ্রামে যারা, এটা কি গ্রাম নয় নাকি? নাকি এই গ্রামে বাড়ি নাই? বাড়ি তো অবশ্যই আছে। এই গ্রামে যদি কোনো যুবক ছেলে না থাকে তা আপনারা মুরব্বী মানুষ আপনারাই যান।